হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি আলোচনা করব আপনার চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলকে কীভাবে ফ্রিজ থেকে উদ্ধার করতে পারবেন সে ব্যাপারে মোটামুটি আপনাদের সাথে একটা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে বলে নিচ্ছি ফ্রিজ কি। মনে করেন আপনার চ্যানেলে একসময় খুব ভিউ হতো, অনেক ভিউ হতো, তো এক সময় হঠাৎ করে দেখা গেলো যে একেবারেই ভিউ হচ্ছে না। তো দেখা যায় যে আপনার অনেক সাবস্ক্রাইবার আছে তারপরেও কিন্তু ভিউ হচ্ছে না। তো এরকম বড় বড় চ্যানেলও কিন্তু হতে পারে, দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সেক্ষেত্রে দেখা যায় যে আগে প্রচুর কিন্তু ভিউ হতো, কিন্তু হঠাৎ করে দেখা গেছে একটা ভিডিও ছাড়লে 500 ভিউ কিন্তু হয় না, দেখা গেছে তার কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো এরকম যে কোনো চ্যানেলই কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে, ছোট চ্যানেল বা বড় চ্যানেল। আসলে আমাদের চ্যানেল কেন ফ্রিজ হয়ে যায় সেটা আগে বলতেছি। তো নাম্বার 1, যদি আপনি কন্টিনিউভাবে কাজ না করেন। তো আমরা দেখা গেছে অনেকে দেখা গেছে আমাদের অনেক ভিউ হচ্ছে, তারপরে আমরা দেখা গেছে যে কন্টিনিউভাবে কাজ করি না। দেখা গেলো যে আমরা প্রতি সপ্তাহে আগে একটা ভিডিও দিতাম বা প্রতি সপ্তাহে 2টা ভিডিও দিতাম, কিন্তু দেখা গেছে 15 দিন, 1 মাস, 2 মাস আমরা কোনো ভিডিও আপলোড করি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। পরবর্তীতে দেখা গেলো যে আমরা যদি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউ হয় না। তো এরকম আমরা যদি কন্টিনিউভাবে কাজ না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। দ্বিতীয় নাম্বার যে কারণ ফ্রিজ হওয়ার, সেটা হলো আপনি যদি আপনার চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম সাবস্ক্রাইবার আসবে, এবং আপনি একটা ভিডিও আপলোড করার পর আপনার কিন্তু বিভিন্ন টাইপের যেহেতু সাবস্ক্রাইবার থাকবে, সেক্ষেত্রে দেখা গেছে যে অন্যান্য কিছু অংশ আপনার ভিডিওটা দেখবে এবং বাকি সাবস্ক্রাইবাররা তারা কিন্তু ওই ভিডিওটা দেখবে না। তো এরকম আপনি যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। আবার 2021 সালে ইউটিউবে কিন্তু এই ব্যাপারে একটু কড়াকড়ি নিয়ম করেছে যে আপনার আসলে যারা বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করে তাদের চ্যানেলগুলো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজ হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন টাইপের যে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। তো নাম্বার 3 নম্বর, সেটা হলো আমরা যদি চ্যানেলের টাইপ পরিবর্তন করি, অর্থাৎ আমরা দেখা গেছে মনে করেন আগে টেক ভিডিও দিতাম, মনে করেন আমি এখন টেক ভিডিও দিতেছি, এখন হঠাৎ করে আমার চ্যানেল যদি আমি ভ্রমণ টাইপের ভিডিও আপলোড করা শুরু করি তাহলে কিন্তু এই যে আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু ওই ভিডিওটা দেখবে না। তো এরকম আমরা যদি চ্যানেলের টাইপ পরিবর্তন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। তো আসলে আমার চ্যানেলটাও কিন্তু এরকম ফ্রিজ হয়ে গেছে। তো এই ফ্রিজ থেকে কিন্তু আমাদের উদ্ধার হতে আবারও কিন্তু কন্টিনিউভাবে কাজ করতে হবে, এবং নতুন চ্যানেলে যেভাবে কাজ করতে হয় সেভাবে কিন্তু কাজ করতে হবে। তাই আমি কিন্তু এখন এই যে কন্টিনিউভাবে কাজ করতেছি। তা আপনাদের চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন চ্যানেলের মতো কন্টিনিউভাবে কাজ করতে হবে এবং এক টাইপ নিয়ে কাজ করতে হবে। তো এখন আপনার চ্যানেলে যদি বিভিন্ন টাইপের ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি কোন টাইপ নিয়ে কাজ করবেন, আপনার যে ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে এবং আপনি যদি ওই টাইপ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ওই টাইপ নিয়ে আপনি কাজ শুরু করবেন, এবং অন্যান্য টাইপ বাদ দিয়ে আপনি এক টাইপ নিয়ে কাজ করবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেল আস্তে আস্তে আবার ভিউ হওয়া শুরু হবে এবং একসময় কিন্তু এই ফ্রিজ আর থাকবে না। তো আমাদের চ্যানেলে কিন্তু আমরা চেষ্টা করব যাতে এভারগ্রিন ভিডিও থাকে, অর্থাৎ যে ভিডিওগুলো সবসময় চলে এরকম ভিডিও যদি আমাদের চ্যানেলে 50% থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু ফ্রিজ হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ ওই ভিডিওগুলো কিন্তু সবসময় চলতে থাকবে। তো এরকম অনেক ভিডিও আছে যেগুলো আসলে কিছুদিন চলে কিন্তু শেষ হয়ে যায়। যেমন আমরা ইউটিউব আপডেট নিয়ে যদি আমি একটা ভিডিও তৈরি করি, দেখা গেল এই আপডেটটা সর্বোচ্চ 15 দিন বা 1 মাসই চললো, কিন্তু এরপরে কিন্তু আর চলবে না। আমাদের চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তো আমরা তো কন্টিনিউভাবে সবসময় কাজ করবই, এছাড়াও কিন্তু আমরা আমাদের ভিডিওর কোয়ালিটি বাড়াতে চেষ্টা করব এবং ভিউয়ার্সরা যেরকম পছন্দ করে ওরকম ভিডিও কিন্তু আমাদের পাবলিশ করতে হবে। সেই সাথে আমাদের ভিডিওগুলো কিন্তু অ্যানালিসিস করা লাগবে এবং কোথায় কোথায় আমাদের সমস্যা আছে, যেমন আমাদের ভিডিওতে কত ইমপ্রেশন হলো এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হলো বা আমাদের ভিডিওর অ্যাভারেজ ভিউ কত, সেগুলো কিন্তু আমাদের সবসময় চেক করতে হবে এবং ভিউয়ার্সরা যেভাবে চায় সেভাবে আমাদের ভিডিও আপলোড করতে হবে। এবং আমাদের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করে আমাদের ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলে ফ্রিজ আর থাকবে না, সেটা কিন্তু আমাদের কন্টিনিউভাবে আবার ভিউ আসা শুরু হবে। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।